দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের খোঁজে মুখিয়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৩ ম্যাচের ওয়ানডে ও 2 টেস্টকে সামনে রেখে আত্মবিশ্বাস ছড়ছে তাসকিন শরীফুলদের কণ্ঠে। অতীতকে একপাশে রেখে এবারই সেখানে জয়ের নিশান উড়াতে বদ্ধপরিকর এই দুই টাইগার পেসার। ৪.৫ বছর পর দক্ষিণ আফ্রিকা সফর। ২০১৭ থেকে এই সময়টায় বদলে গেছে অনেক কিছুই। খেলোয়াড় র্যাঙ্কিংয়ের সাথে বদলটা এসেছে দুই দলের অবস্থানেও। আগের সফরের আন্ডারডগ বাংলাদেশ এবার খেলতে নামবে সুপার লিগের শীর্ষস্থানীয় দল হিসেবে। তাই তো প্রত্যাশাতেও এসেছে বদল। ভালো খেলার পরিবর্তে লক্ষ্যটা এবার ইতিহাস বদলের। প্রোটিয়াদের ঘরে ঢুকে প্রথমবারের মতো জয়ের স্বাদ নিতে আত্মবিশ্বাসী টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশের সেই স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখতে পারেন শরীফুল ইসলাম। দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি এখনো যে লেপ্টে আছে তার চোখে মুখে। অবশ্যই অনেকটা চ্যালেঞ্জিং, কারণ আমরা অনেকদিন পরে ওইরকম একটা কন্ডিশনে খেলবো। যে কদিন আমরা প্র্যাকটিসের সুযোগ পাবো ইনশাল্লাহ ওইখানের ওয়েদারের সাথে উইকেটের সাথে আমরা মিশে থাকার চেষ্টা করবো। ইনশাল্লাহ আশা নিয়ে যাচ্ছি যে জিতে আসবো। এখন দেখা যাক কি হয়, উপরওয়ালা কি করেন। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সাথে যুক্ত হবেন নবনিযুক্ত পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সাবেক এই প্রোটিয়া কিংবদন্তির অধীনে প্রোটিয়া বধের টোটকা নিতে মুখিয়ে তাসকিন আহমেদরা। আমরা সবাই এক্সাইটেড ওর সাথে কাজ করতে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। চ্যালেঞ্জিং তো হবেই, কারণ ওদের কন্ডিশনে খেলা, কিন্তু আমরাও সেরাটা খেললে ভালো খেলবো। সবশেষ বিদেশ সফরে কিউইদের মাটিতে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস পুঁজি করে এবারের মিশন দক্ষিণ আফ্রিকায়। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়া আরও একটি বিদেশ সফরে কেমন করে বাংলাদেশ, সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকার বৈরী কন্ডিশনে সাকিবের মতো ক্রিকেটারকে না পাওয়াটা অস্বস্তির। তবু তার অনুপস্থিতি নিয়ে চিন্তিত নন নির্বাচক হাবিবুল বাশার সুমন। প্রোটিয়া সফরের জন্য প্রথম ধাপে দেশ ছাড়ার আগে সুমন বলেন, ইতিবাচক ক্রিকেট নয়, এবার জিততে চাই সেখানে। পরিস্থিতি বিবেচনায় সিরিজের আগে নেওয়া স্বল্প প্রস্তুতি নিয়েও নেই কোনো আক্ষেপ। ব্যস্ত সূচি টানা ক্রিকেট, এবারের অ্যাসাইনমেন্ট প্রোটিয়া চ্যালেঞ্জ। রঙিন পোশাকে ওয়ানডে সুপার লিগ, সাদা পোশাকে টেস্ট চ্যাম্পিয়নশিপ। ৪ বছর পর দক্ষিণ আফ্রিকায় যাত্রা, তবুও রোমাঞ্চ নয়, দুচোখে যেন ক্লান্তির ছাপ। সকাল সকাল প্রথম ধাপে আফ্রিকার দেশে নাসুম রাব্বি, এবাদত শান্ত এই 4 ক্রিকেটার। নির্বাচক, ট্রেনার, ম্যানেজার সহ যে সংখ্যাটা ৮, যা হয়নি এর আগে, এবার সেই গেরো খুলতে চায় দল। এবারের সফরটাও কিন্তু চ্যালেঞ্জিং হবে। সাউথ আফ্রিকা এখনকার দলটা যথেষ্ট ভালো, আর কন্ডিশন তো সবসময় আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। বাট আপনি যদি রিসেন্টলি আমাদের ফর্মটা দেখেন, ওয়ানডে টিমের ফর্মটা দেখেন, একটু তো আশাবাদী আমরা হতেই পারি। সেই আশা নিয়ে আমরা যাচ্ছি। আমরা জানি যে আমাদের কাজটা অনেক কঠিন। এখানেও স্বাভাবিকভাবে ঘুরে ফিরে আসলো সাকিব প্রসঙ্গ। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে মিস করলেও দলের ওপরই আস্থা বাশারের। সাকিবকে ডেফিনেটলি মিস করবো। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে এবং আমাদের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ফর এ ভেরি লং টাইম। ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্রিকেটে সাকিবের পারফরমেন্স তো আমরা সবাই জানি। বাট এখন আমি আসলে এটা নিয়ে ভাবছি না। এখন আমাদের যেই দলটা আছে সেটা নিয়েই ভাবছি। আমরা বিশ্বাস করি আমাদের যেই দলটা আছে সেটা নিয়ে আমরা ভালো পারফর্ম করতে পারবো। টানা শিডিউলের জন্য মোটে সপ্তাহখানেকের প্রস্তুতিতে তামিমের দলকে নামতে হবে ওয়ানডে সিরিজে। তাই তো বাস্তবতাকে মেনেই নিচ্ছেন নির্বাচক। সময় এবং পরিস্থিতি আপনি বিবেচনা করেন, আসলে এর থেকে ভালো সুযোগ ছিল না, এর থেকে বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগও ছিল না। কারণ যেহেতু সবাই খেলার মধ্যে আছেন, ওই আরও একটু আগে গেলে হয়তো ডেফিনেটলি ভালো হতো। কারণ যেহেতু কন্ডিশনটা সম্পূর্ণ আলাদা, তো সেখানে একটু বেশি সময় কাটাতে পারলে, দু একটা প্র্যাকটিস ম্যাচ বেশি খেলতে পারলে সেটা অনেক সাহায্য করতে পারতো ডেফিনেটলি। একদিনের কোয়ারেন্টিন শেষে রোববার থেকে মাঠের অনুশীলন শুরু করবে ওয়ানডে দল। 3 ম্যাচ সিরিজের প্রথম ওডিআই আগামী 18ই মার্চ। উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেগের গোলে এগিয়ে যায় শেখ জামাল। স্বস্তি অতটুকুই। 4 মিনিট পরই অ্যাম্ফন উদয়ের প্লান্টি গোলে সমতায় ফিরে সাইড। যদিও এই পেনাল্টি নিয়ে কিছুটা উত্তেজনা তৈরি হয়। দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে ছুটে এসেও বল ক্লিয়ার করতে পারেননি শেখ জামালের গোলরক্ষক মোহাম্মদ নাইম। তাকে বোকা বানিয়ে বল বের করে নিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন উদো। এবার এগিয়ে যায় সাইড। এর 4 মিনিট পর শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে সতীর্থদের থ্রো ইন হেডে সমতা ফেরান গাম্বিয়ান ফরোয়ার্ড সোলাইমান সিল্লা। Playing is two very good teams.
two teams that they know their style, and we both think we try to use our weapons. Very competitive match. প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নাটকীয়তার বিপিএল ম্যাচটি দারুণ উপভোগ করেছে ফুটবল প্রেমীরা। মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ম্যাচ। আমরা মুন্সিগঞ্জবাসী যারা আছে সবাই খুশি। এভাবে খেলাধুলা প্রতি বছর এমন হয়ে থাকে, তাহলে এলাকার ছেলে মেয়েদের খুব ভালো লাগবে দেখার জন্য। যারা ফুটবলকে ভালোবাসে, এত রৌদ্রের মধ্যে কষ্ট করে বসেও খেলা দেখছে, এই জন্য আমি একজন শিক্ষক হিসাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্রতিবারের মতো গতবারের মতন এবার খেলা হচ্ছে এবং আগামীতেও যাতে খেলা হয় আরও সুন্দর প্রাণবন্ত হয়, সবাই যাতে মনোযোগ সহকারে এবং দৃষ্টি আকর্ষণীয়ভাবে খেলা দেখতে পারে, আমি সেই সকলের সেই দৃষ্টি আকর্ষণ করব। 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 11 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সাইফ স্পোর্টিং ক্লাব। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলার সময়। রিয়াল মাদ্রিদের কাছে হেরে পিএসজির সাজানো ঘর যেন তছনছ হয়ে গেছে। ক্লাবের চেয়ারম্যানকে নাসের আল খেলাইফিকে ডেকে পাঠানো হয়েছে কাতারে। এদিকে শাস্তির মুখেও পড়তে পারেন তিনি। অনেকের স্বাদ থাকলেও থাকে না সাধ্য। ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মের দুটোই ছিল, তারপরও ইউরোপ সেরা হওয়ার স্বপ্নটা অধরাই থেকে গেল। কোভিডের প্রভাবে অন্য ক্লাবগুলো যেখানে চলছে ব্যয় সংকোচন নীতিতে, পিএসজি খরচ করেছে দুহাত উজাড় করে। গেল ট্রান্সফার উইন্ডোতে মেসি, রামোস, হাকিমি, ডোনারুম্মাদের চড়া বেতনে দলে আনে ফ্রেঞ্চ ক্লাবটি, কিন্তু তাতেও ইউরোপ সেরার মুকুটটা আসলো কই? করিম বেনজেমার অতি মানবীয় হ্যাট্রিকে শীর্ষ 16তেই থেমেছে পিএসজির যাত্রা। ঐতিহ্যের কাছে হেরেছে অর্থের ঝনঝনানি। আরও একবার বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে ব্যর্থ লিওনেল মেসি। এই হারের পরই যেন আগুন লেগেছে পিএসজির গোছানো সংসারে। কারিগরি অর্থ ব্যয় করেও কোনো লাভ হচ্ছে না। রিয়ালের বিপক্ষে হারের কারণ জানতে খেলাইফিকে ডেকে পাঠিয়েছে কাতার কর্তৃপক্ষ। কেন ইউরোপের টুর্নামেন্টে পিএসজি ব্যর্থ হচ্ছে তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না পিএসজির মালিক পক্ষ। উয়েফা ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েও সান্তিয়াগো বার্নাবুতে কাণ্ড ঘটিয়েছেন খেলাইফি। সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ম্যাচ শেষে তেড়ে যান রেফারিদের রুমে। রেফারিদের সঙ্গে বাজে ব্যবহারের বিষয়টাকে মোটেও সহজভাবে নিচ্ছে না উয়েফা। খেলাইফি ও লিওনার্ডদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে উয়েফা। 2017 সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। যে প্রত্যাশা নিয়ে তাকে দলে নেয়া তার কিছুই পূরণ করতে পারেননি 30 বছর বয়সী এই ফুটবলার। এখন পর্যন্ত 135 ম্যাচে 92 গোল করা এই ফরওয়ার্ডের উপর থেকেও মন উঠে গেছে পিএসজি কর্তৃপক্ষের। নেইমারকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছে তারা। রিয়ালের কাছে হারের পর আরেক ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকেও হয়তো আর ধরে রাখতে পারবে না পিএসজি। আগে থেকে তার প্রতি আগ্রহ ছিল রিয়ালের। সান্তিয়াগো বার্নাবুতে হেরে আসার পর সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে গেছে এই ফরওয়ার্ডের। ইশতিয়াক দীপু, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। স্ট্রিট ফুটবল বিশ্বকাপে অংশ নিতে কাতার যাচ্ছে বাংলাদেশের 10 পথশিশু। 23 দেশের সঙ্গে লড়তে প্রতিদিন অনুশীলন করছে তারা। তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে ফুটবল ফেডারেশনও। তবে জন্ম পরিচয় না থাকায় পাসপোর্ট করতে অসুবিধায় পড়ছে এসব পথশিশুরা। শারীরিক ও মানসিকভাবে নানা নির্যাতনের শিকার এসব শিশুরা বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছে। বয়সের কোটা এখনো 17 পেরোয়নি। এই বয়সেই জীবনযুদ্ধের অনেক পথ পাড়ি দেয় এসব পথশিশুরা বিশ্বে আর কোনো যুদ্ধ চান না। জগতের কুৎসিত মানুষের লালসায় এই বয়সেই এরা প্রায় সবাই শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বিষাদময় জীবনে এক টুকরো সুখ এনে দিয়েছে ফুটবল। কাতার বিশ্বকাপের আগে সেখানে স্ট্রিট ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছেন ওরা 10 জন। বাবা মায়ের পরিচয় না থাকায় পাসপোর্ট করতে পারছেন না এসব মেয়ে পথশিশুরা। তবে এরই মধ্যে 9 মাসের অনুশীলন টার্গেট নিয়ে মাঠে নেমে পড়েছেন সকলেই। বয়সের কারণে হয়তো প্রথম বিদেশ ভ্রমণের উন্মাদনায় এখন থেকেই বিভোর। রাজধানীর ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলে জড়ো হয়েছেন সবাই। দীর্ঘ কয়েকজন শিশু আমরা খেলাধুলা করি, সেখান থেকে বাছাই করে আমাদের 10 জনকে নেওয়া হয়। সে আমরা 10 জনে এবার দোহা যাচ্ছি। স্বপ্নগুলো আস্তে আস্তে জাগতে শুরু করে। তখন থেকে স্বপ্ন হয়েছে যে আমি একজন খেলোয়াড় হব।
কারণ আমার খেলাতে ইন্টারেস্ট বেশি। চেষ্টা করবো যেন আমরা বাংলাদেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে আসতে পারবো এবং ভালোভাবে খেলে আসতে চেষ্টা করবো সবসময়। ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় খেলতে যাচ্ছ, কেমন লাগছে তোমার? আমার যেমন লাগতেছে আমি আপনাকে বুঝাই বলতে পারবো না, যে আমি যে মানুষ রাস্তায় ছিলাম সেই মানুষ আজ কাতারে যাব। ভালো লাগতেছে, কিন্তু আমার চাওয়া আছে আমার জন্ম নিবন্ধনটা আমি চাই। 23 দেশের সঙ্গে লড়তে অক্টোবরে পাড়ি দিবে দোহায়। তবে বাজে স্পর্শ যেন কোনো পথশিশুর গায়ে না লাগে, সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে লিডো। যারা একসময় রাস্তায় ফোর্স সেক্সের শিকার হয়েছেন, মাদকের শিকার হয়েছেন, মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, আমাদের টিমরা রেস্কিউ করে তাদেরকে আমাদের রেস্কিউ শেল্টারে রেখে এবং ফাইনালি আমাদের হোমে পাঠিয়ে রেখেছেন। এবং এখন এই বাংলাদেশ যে টিম যাচ্ছেন 10 জন, সেখানে রাস্তা থেকে উঠে এসে আমাদের কাজের প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই ওয়ার্ল্ড কাপ ফুটবল 2021-এ। মেয়েদের উন্নত প্রশিক্ষণে যে কোনো সহায়তা করতে প্রস্তুত ফুটবল ফেডারেশন। পূর্ণ সহায়তার আশ্বাস ডেপুটি ব্রিটিশ হাই কমিশনারের। ওনাদের যে কয়দিন ট্রেনিংয়ের দরকার হয় সেটার জন্য আমরা কোচের ব্যবস্থা করে দিব, আর আমাদের পক্ষ থেকে আমরা কিছু বলের ব্যবস্থা করে দিব যাতে প্র্যাকটিস করতে পারে। Playing in a World Cup, something that I would have loved to have done, and I'm really delighted that they have had the opportunity to do that. স্বপ্না সাথীদের মতো হাজারো পথশিশুরা খেলাধুলায় মনোনিবেশ করতে মুখিয়ে আছেন। তাদের জন্য এখন শুধু দরকার একটু ভালোবাসা আর পৃষ্ঠপোষকতা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। বিমান বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাতিরঝিলে অনুষ্ঠিত হলো বিমান বাংলাদেশ হাফ ম্যারাথন 2022। এবারের ম্যারাথনে অংশ নেন দেশি বিদেশি প্রায় 500 অ্যাথলিট। করোনা পরবর্তী সময়ে এমন আয়োজনে খুশি অংশগ্রহণকারীরা। নিস্তব্ধ নগরীতে এক ঝাঁক অ্যাথলিটের ছুটে চলা, যেন নিজেকে আরও একবার ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা। রাজধানী তখনও ঘুমের আড়মোড় ভাঙেনি। ততক্ষণে বিমান বাংলাদেশ হাফ ম্যারাথনে হাজির 5 শতাধিক দৌড়বিদ। দেশ তখন কোভিড মহামারীতে আক্রান্ত। ওমিক্রনের থাবায় বন্ধ ছিল লোক সমাগম। জানুয়ারিতে তাই দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরও স্থগিত করা হয় ইভেন্ট। দীর্ঘ বিরতির পর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো বিমান বাংলাদেশ হাফ ম্যারাথন, যেখানে বাংলাদেশের অ্যাথলিটদের পাশাপাশি চীন, ইংল্যান্ড, নেদারল্যান্ড থেকেও অংশ নেন এই প্রতিযোগিতায়। কোভিডের স্থবিরতা কাটিয়ে খোলা মাঠে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। অনেক ভালো লাগছে, জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স এই বিমান ম্যারাথন। এই ধরনের আয়োজন করা আমাদের রানারদের জন্য ভালো, আমরা সুস্থের জন্য দৌড়াই। সমাজে আমরা কি হচ্ছে মাদকাসক্ত, তাদেরকে কনভার্ট করার জন্য নিজে পার্টিসিপেন্ট হয়ে কিন্তু আমি আমার ছেলেদেরকে উদ্বুদ্ধ করতেছি। দেশি বিদেশি অ্যাথলিটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দারুণ খুশি আয়োজকরা। এবার বিমান বাংলাদেশের 50 বছরে আয়োজন হলেও প্রতি বছর ইভেন্টটি আয়োজন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আগামী বছর যে ম্যারাথন আমরা করতে যাব সে শীতকালে, সেই ম্যারাথনে সবাই আরও বেশি অংশগ্রহণের মাধ্যমে প্রাণবন্ত হবে এই ম্যারাথন। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রয়েছে বিমান বাংলাদেশের। এর আগে ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে সংস্থাটির খেলোয়াড়রা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। মাতৃভূমির রক্ষার্থে ভাই হাতে অস্ত্র তুলে নিলেও খেলার জন্য জাতীয়তা বদল করে যেন আক্ষেপের অন্ত নেই বিখ্যাত প্লেয়ার স্কেটার এলিজোনা শেভচেঙ্কোর। তবে ইউক্রেনে না থাকলেও জার্মানি থেকে অর্থ ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন মাতৃভূমির অখণ্ডতা রক্ষায়। প্রত্যাশা করছেন রাশিয়ার আগ্রাসন থেকে দ্রুতই রক্ষা পাবে ইউক্রেন। পেয়ার স্কেটিংয়ের খবর যারা রাখেন তারা জানেন মহাতারকা এলিজোনা শেভচেঙ্কোর কথা। 6টি বিশ্বকাপ আর অলিম্পিক গোল্ড মেডেল যার ঘরে, তার পরিচয় করিয়ে দিতে আলাদা বিশেষণের কোনো প্রয়োজন নেই। তবে এই অর্জনগুলি এখন তার কাছে মহা আক্ষেপের। সফলতার পেছনে ছুটতে গিয়ে নিজ দেশ ইউক্রেনের নাগরিকত্ব বদল করে 2002-এ জার্মান পাড়ি জমান শেভচেঙ্কো। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু এখন যখন কঠিন সময় পার করছে প্রিয় মাতৃভূমি, তার যেন আফসোসের শেষ নেই। আমার পরিবারের সবাই ইউক্রেনে বাস করে, সেটা কিয়েভের অনেক কাছে, এবং দোনেস্কেও আছে বেশ কয়েকজন। এটা সত্যিই খুব দুঃখজনক। পরিবারের অনেকের তথ্যই এই মুহূর্তে আমার কাছে নেই। অনেক চেষ্টা করেও কারো কোনো খোঁজ জানতে পারছি না। এটা আমাকে ভীষণভাবে ব্যথিত করছে। শেভচেঙ্কো দেশের হয়ে অস্ত্র হাতে তুলে নিতে না পারলেও ইউক্রেন থেকে সরাসরি যুদ্ধ করছেন তার ভাই। এমনকি বৃদ্ধ বাবাও দেশান্তরী হননি ভালোবাসার টানে।
এলিজোনা জার্মানিতে হাত গুটিয়ে বসে না থেকে দেশের জন্য জোগাড় করে যাচ্ছেন সমর্থন। একই সঙ্গে নানা উপায়ে ইউক্রেন পাঠাচ্ছেন অর্থসহ নানা সামগ্রী। আমার পক্ষ থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। গরম কাপড়, খাবার সরবরাহ করে যাচ্ছি। শিশুদের জন্য নানাবিধ জিনিস পাঠাচ্ছি। তার চেয়েও জরুরি হলো এই মুহূর্তে ইউক্রেনকে নো ফ্লাই জোন ঘোষণা করা। জার্মানি যদি এটা করে তাহলে খুবই ভালো হয়। আমরা এর জন্য সমর্থন জোগাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্বকাপ ও অলিম্পিক জয় ছাড়াও 4টি ইউরোপ শ্রেষ্ঠত্বের পদক আছে শেভচেঙ্কোর। এছাড়াও গ্র্যান্ড পিক্সে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এসএম ইকবাল, সময় সংবাদ। রাজধানীতে শুরু হলো ট্রাস্ট ব্যাংক ডিফেন্স সার্ভিসেস গলফ টুর্নামেন্ট। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ কোর্সে দুদিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান। এই সময় কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স মেজর জেনারেল জহিরুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে মুজিব বর্ষ প্রথম গলফ টুর্নামেন্ট। দেশের বিভিন্ন গলফ ক্লাবের প্রায় শতাধিক গলফার এতে অংশ নেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হারুন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের আয়োজন করে গোলাবাড়ি ব্যাডমিন্টন ক্লাব। গোলাবাড়ি ক্লাব মাঝে ফাইনাল খেলায় শামীম ইলেকট্রনিক্সকে 3-2 সেটে হারিয়েছে নবাবগঞ্জ বণিক সমিতি। টুর্নামেন্টে অংশ নেয় মোট 16টি দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলি সাদিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রথম আসরের সফল সমাপ্তির পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু ফুটসাল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। রাজধানীর একটি হোটেলে আজ খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশেও ধীরে ধীরে ফুটসাল জনপ্রিয় হয়ে উঠছে। 2018 ফুটসাল বিশ্বকাপে বাংলাদেশ নারী দল অংশ নিলেও পুরুষরা সেই ক্ষেত্রে এখনও পিছিয়ে। এবারের আয়োজনের মধ্য দিয়ে নতুন ফুটবলার তুলে আনাই প্রধান লক্ষ্য। লিগে অংশ নিচ্ছে 10টি দল, প্রত্যেকে সমান 10 জন করে ফুটবলার রেজিস্ট্রেশন করছে। পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আসছে জুন অনুষ্ঠিত হবে ফুটসাল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।